তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি যে বিষয়টা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি যে দেবদার খাদান ছবির চাপে পড়ে কিন্তু দেবদার যে টেক্কা ছবি সেটা কিন্তু প্রচণ্ড বিপদে পড়তে চলেছে, এরকম কিন্তু আপডেট বিভিন্ন জায়গা থেকে আসছে। তো সেই বিষয়টা কি, তো সেটা নিয়ে এখন আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, যে বিষয়টা এখানে উঠে আসছে যে দেবদার খাদান ছবি কিন্তু টেক্কা ছবির পরে রিলিজ হচ্ছে। ওটা রিলিজ হচ্ছে খ্রিস্টমাসে এবং এই ছবিটা রিলিজ হচ্ছে দুর্গাপুজোর সময়। তো দেবদা এই দুর্গাপুজোর ছবিটাকে ছেড়ে কেন খাদান ছবি নিয়ে এত প্রমোশন করছে, তো সেই বিষয়ে পুরো আলোচনা করব। এবং টেক্কা ছবিটা কি তাহলে আসলেই চাপে পড়ছে, তো সেই বিষয়ে নিয়ে কথা বলবো। তো দেখুন, প্রথম যে বিষয়টা আমি কথা বলবো, টেক্কা ছবিটা পুজোর সময় আসছে, পুজোতে 5টা দিন ছুটি পাবে এবং সেখানে পুজোর সময় আমরা দেখি বরাবরই কিন্তু বাঙালি যারা অডিয়েন্স রয়েছে তারা কিন্তু পুজোর সময় ছবি দেখতে যায়। তো ডেফিনেটলি ছবিটা মানুষজন দেখবে। এবং টেক্কা ছবিটা হচ্ছে তার বাজেট কিন্তু খুব একটা বেশি নয়। প্রথম কথা হচ্ছে টেক্কা ছবির বাজেট কিন্তু খুব একটা বেশি নয়, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে সৃজিত মুখার্জি এবং দেব, এই কম্বিনেশনটা কিন্তু একসময় বিশাল হিট ছিল। কারণ এই কম্বিনেশন একটা ছবি এসেছিলো যেটার নাম হচ্ছে জুলফিকার, সেটা বক্স অফিসে কী কালেকশন করেছে আমরা জানি। তো সুতরাং সেই কম্বিনেশনটা যখন আসছে সেটা নিয়ে কিন্তু একটা অডিয়েন্স এক্সাইটেড অটোমেটিক থাকবে। দ্বিতীয়, আমরা যদি দেখি সৃজিত মুখার্জি বরাবরই কিন্তু পুজোতে তার ছবি কিন্তু বরাবরই সাকসেসফুল হয়েছে। তো সে একটা অডিয়েন্স বেস কিন্তু সৃজিত মুখার্জি রয়েছে, যেটা কিন্তু পুজোর সময় তার ছবি এলে দেখতে যায়, এটা একটা ব্যাপার রয়েছে। এর পাশাপাশি আমরা যদি দেখি টেক্কা ছবির যে ঘটনা, যে জনরার ছবিটা বানানো হয়েছে সেটা হচ্ছে একটা থ্রিলার জনরার ছবি। এবং আমরা জানি যে বাংলাতে এই মুহূর্তে যে সমস্ত ডিরেক্টরগুলো রয়েছে তার মধ্যে সবথেকে ভালো থ্রিলার জনরার ছবি যদি কেউ বানাতে পারে সেটা হচ্ছে অবশ্যই সৃজিত মুখার্জি। তো সৃজিত মুখার্জি তিনি এই ছবিতে থাকতে চলেছেন। তো বুঝতেই পারছেন সৃজিত মুখার্জির এই থ্রিলার ছবি অটোমেটিক তার একটা অডিয়েন্স বেস কিন্তু অটোমেটিক রয়েছে এবং সেই অডিয়েন্সটা মাল্টিপ্লেক্স ট্রেনে কিন্তু ভালো রকম ভিড় করে। তো সুতরাং বোঝা যাচ্ছে দেব তার একটা অডিয়েন্স বেস রয়েছে, সৃজিত মুখার্জির একটা অডিয়েন্স বেস রয়েছে। তার পাশাপাশি সৃজিত মুখার্জি এবং দেবের কম্বিনেশনটা সেটা একটা অন্যরকম হাইপ সৃষ্টি করবে। পাশাপাশি সৃজিত মুখার্জির থ্রিলার ছবি কিন্তু অটোমেটিক দর্শক কিন্তু পছন্দ করে এবং তার পাশাপাশি একটা পুজো বা ফেস্টিভ্যাল রিলিজ। তো এই জিনিসগুলো কিন্তু ছবিটার ক্ষেত্রে একটা যে চাপ ছিল সেই চাপটা কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছে। সুতরাং বলা যায় এই ছবিটাকে যদি ছবিটা রিলিজ হওয়ার 1 মাস আগে থেকেও প্রমোশন করে তাহলে কিন্তু ছবিটা বক্স অফিস থেকে ভালো একটা কালেকশন ডেফিনেটলি করে নিতে পারে। এবার খাদান ছবিটার ক্ষেত্রে কী বিষয়টা হচ্ছে, খাদান ছবির বিষয়বস্তু হচ্ছে দেখুন, আমাদের এখানে যে কমার্শিয়াল ছবিগুলো বেরোয় তো সেখান থেকে বেশিরভাগ যে কালেকশনটা আসে সেটা হচ্ছে পুরোপুরি হচ্ছে কী বলবো সিঙ্গেল স্ক্রিনের, সেখানে কিন্তু মাল্টিপ্লেক্স থেকে খুব একটা কালেকশন হয় না। তবে এটুকু ঠিক যে আমাদের এখানেও কিন্তু ভালো কালেকশন হয়। যদি ভালো কালেকশন না হতো তাহলে জওয়ান, গাদার 2, RRR, KGF বা স্ত্রী 2 এই ধরনের ছবিগুলো কিন্তু হিউজ কালেকশন আমাদের এখান থেকে করে নিয়ে যেতে পারতো না। তো ডেফিনেটলি এখানে শুধুমাত্র বাঙালি এবং অন্যরাও ছবিটা দেখে এটা বুঝলাম। তবে আমাদের এখানে তো কালেকশন খুবই কম হয় এবং জিদ্দার স্পেশালি এখানে কমার্শিয়াল ছবিগুলো বানায় আমরা দেখেছি। তো জিদ্দার ছবি কিন্তু মাল্টিপ্লেক্স স্ক্রিনে একদমই কালেকশন করে না, তো সিঙ্গেল স্ক্রিনে কালেকশন করে। সুতরাং বুঝতে হবে যে খাদান ছবির যেটা অডিয়েন্স রয়েছে সেটা পুরোপুরি কিন্তু আলাদা। এখানে কিন্তু একদম সেট অডিয়েন্স কিন্তু খাদান ছবির ক্ষেত্রে নেই, সে অডিয়েন্সটাকে কিন্তু তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু পুরো যে ইয়ং অডিয়েন্স, আমাদের যে বর্তমান সময়ে যে ইয়ং অডিয়েন্স তারা কিন্তু এই মুহূর্তে বাংলা কমার্শিয়াল ছবি দেখতে খুব একটা ফেভার করছে না। তো যার কারণে এই ছবির প্রমোশন কিন্তু এত তাড়াতাড়ি করে স্টার্ট করা হচ্ছে এবং যতটা পারছে দেবদা যতটা পারছে চেষ্টা করছে ছবিটাকে নিয়ে, তার ছবিটা যত রকম খামতি না থাকে সেই সমস্ত জিনিসগুলো তৈরি করার চেষ্টা করছে। এবং এটাও জানা যাচ্ছে এই যে খাদান ছবিটা এটা শুধুমাত্র একটা কিছু দেখাতে হয়েছে সেটা কমার্শিয়াল ছবি করতে হয় সেরকম কিন্তু ব্যাপার নয়, ছবির মধ্যে গল্প দারুণভাবে থাকতে চলেছে যেটা আমরা জানতে পারছি। এবং পাশাপাশি ছবিটা খুব ভালো একটা সিনেমা হতে চলেছে এবং ছবিটার প্রমোশন অনেক রকমভাবে করা হচ্ছে এবং ছবিটা এই লাস্ট পর্যন্ত প্রমোশন চলবে। তার কারণ এই যে অডিয়েন্সটা খাদান ছবির যে ইয়ং অডিয়েন্সটা সেটাকে পুরোপুরি কেটার করার জন্য বা পুরোপুরি টানার জন্য দেবদা উঠে পড়ে লেগেছে। এবং আমরা যদি দেখেন যে দেবদার এই যে খাদান ছবিটা খ্রিস্টমাসের সময় রিলিজ করছে সেই সময় কিন্তু দেবদার যে সময় প্রজাপতি বা টনিকের মতো ছবিগুলো এসেছিলো সেই অডিয়েন্সটা পুরোপুরি আলাদা ছিল এবং সেই অডিয়েন্সটা সেট অডিয়েন্স ছিল যারা কিন্তু সিনেমা হলে ছবি এসছে দেখবে। কিন্তু আমরা যদি ভালো করে দেখেন যে খাদান ছবিটা যে সময় রিলিজ করছে সেই সময় কিন্তু সাউথের বড় বড় কটা ছবি রিলিজ কিন্তু যেমন পুষ্পা 2, গেম চেঞ্জার বা ধরুন বেবি জন বা ধরুন ছাবা বলে যে ছবিটা রিলিজ করছে। সুতরাং এই 4-5টা ছবি কিন্তু বিগ বাজেটের ছবিগুলো রিলিজ করবে এবং সেই সময় দেবদা সেই সমস্ত ছবিগুলোকে পেরিয়ে একটা অডিয়েন্স টানাটা একটা বিশাল চাপের ব্যাপার। সুতরাং সেই কারণে যতটা পারছি যতটা চেষ্টা করছে ছবিটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার এবং ছবিটা নিয়ে যতটা পারছে ততটা ভালো করে প্রমোশন করার চেষ্টা করছে। তো ডেফিনেটলি ছবিটার বাজেট কিন্তু অনেকটা বেশি,
যেটা কিন্তু বাংলায় যে সমস্ত কমার্শিয়াল ছবিগুলো তার থেকে অনেকটা বেশি, প্রায় ডবল বাজেটে কিন্তু ছবিটা বানানো হচ্ছে। এবং আমরা যেটা দেখেছি পশ্চিমবঙ্গ থেকে খুব একটা কালেকশন আসে না, তো সুতরাং তারা চেষ্টা করছে যতটুকু পারে অডিয়েন্সটাকে ক্যাটার করার এবং ছবিটা বক্স অফিসে একটা ভালো কিছু করার। তো সেই কারণে বোঝালাম যে খাদান ছবিটা নিয়ে দেবদার এত প্রমোশন করার চেষ্টা করছে, কারণ টেক্কা ছবির যে অডিয়েন্স সেটা কিন্তু একটা সেট অডিয়েন্স রয়েছে, তারা কিন্তু দেখবেই, বাট খাদান ছবির অডিয়েন্স কিন্তু দেখবেন। কিন্তু আমাদের কথা হচ্ছে খাদান ছবিতে কিন্তু শুধু কয়েকজন দেখলে কিন্তু হবে না, একটা ভালো কালেকশন মোটামুটি 8-9 কোটি টাকার কালেকশন কিন্তু করতে হবে, নাহলে কিন্তু ছবিটা বক্স অফিসে হিট হবে না। তো সুতরাং সেই কারণে কিন্তু ছবিটা নিয়ে এত প্রমোশন চলছে। এরপরে আরও প্রমোশন হবে, এরকম কিন্তু আপডেট কিন্তু বিভিন্ন জায়গাতে পাচ্ছি। তো এটাই ছিল মোটামুটি আমার মতামত। তো তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।